বাহ, খুব সুন্দর দেখতে, দেখো ঝুরঝুরে রাইস। হান্ডি চিকেন মানে হাঁড়ি। পিসগুলো কত করে থাকে? 50 গ্রামের থেকে 60 গ্রামের মধ্যে পিস থাকে। লং রাইস আছে, ফ্রাইড রাইসটা খুব সুন্দর। প্রায় 12 বছর ধরে প্যারালাইজ হয়েছিল, তারপর এই তো 1 বছর ধরে মারা গেছে। আর তখনও মাত্র 9-এ পড়ে, তখনই ওর বাবা ওরকম অসুস্থ হয়ে যায়। তারপরে আমাদের যুদ্ধ চললো। পুরো ঝুরঝুরে রাইস, দেখো দেখো, পুরো ঝুরঝুরে রাইস পুরো একদম দেখো। অসাধারণ রাইস, না খেলে বুঝতে পারবে না, আসতে হবে, খেতে হবে, বুঝতে পারবে যে আমি সত্যি বলছি কি মিথ্যে বলছি। প্রোটিনই নেই কি তোমরা দেখো, মিথ্যে বলছি কি সত্যি বলছি। ধরো এই ধরো ধরো চিকেনটা, ঠিক আছে, এই দেখো, এই দেখো প্রোটিন কোথায়, দেখো দেখো। হ্যালো বন্ধুরা, আমি রতন, তোমরা দেখছো রয় ব্লগ, বাঁচো লাইফটা নিজের মতো করে। ঠিক আছে, আজকে চলে এসেছি ফাইনালি কোথায় বলো তো? ব্যারাকপুরেতে। ব্যারাকপুর টু বারাসাত রোডের ঠিক ব্যারাকপুরের কাছাকাছি লোকেশনটা আমি ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। এটাকে বলে মসজিদ মোড়। ঠিক আছে, মসজিদ মোড়, দেখো পাশেই মসজিদ আছে, এটা মসজিদ। আর এই রোডটা সোজা চলে গেছে ব্যারাকপুর। আসো এদিকে দেখিয়ে দিই একটু রোডটা ভালো করে। এদিকে চলে যাচ্ছে সোজা বারাসাত, তার দিক চলে গেছে সোজা ব্যারাকপুর। ব্যারাকপুরের ঠিক ফ্লাইওভারের একটু আগে। ঠিক আছে, তো এখানে কি পাওয়া যায়? কম্বোর চারিদিকে ছড়াছড়ি। কাকিমার কাছে এসছি খেতে কম্বো। কি কি কম্বো আছে দেখো, ওখানে ফ্রাইড রাইস চিলি চিকেন দিয়ে 2 পিস 60 টাকা। ঠিক আছে, তাছাড়া অনেক কিছুই আছে, চাউমিন আছে, কচুরি পাওয়া যায়। ঠিক আছে, এখানে দেখো বাসন্তী পোলাও প্লাস হান্ডি চিকেন 55 টাকা। কম্বোগুলো খাবো আর দেখাবো। কাকিমা কেমন আছো? বল। ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছে। তো গরম পড়ছে, আমাদের ব্যবসাটাও এইভাবে চালাতে হবে। হ্যাঁ। তো কি কি পাওয়া যায় তোমার দোকানে? বল। আমার দোকানে বাসন্তী পোলাও, হান্ডি চিকেন, আচ্ছা আর ফ্রাইড রাইস আর চিলি চিকেন, আচ্ছা আর রোল, চাউমিন, রুটি, তড়কা। আচ্ছা, মেন ইউনিক জিনিস হচ্ছে এই দুটো, হ্যাঁ বাসন্তী পোলাও, হান্ডি চিকেন, হ্যাঁ। আর ফ্রাইড রাইস আর চিলি চিলি চিকেন। চিকেন। আচ্ছা, বাসন্তী পোলাও হান্ডি চিকেন দিয়ে কত? বাসন্তী পোলাও আর হান্ডি চিকেন দিয়ে মাত্র 55 টাকা, আর চিলি চিকেন দিয়ে ফ্রাইড রাইস দিয়ে 60 টাকা। 60 টাকা। আচ্ছা, একটু বাসন্তী পোলাও একটু দেখিয়ে দাও। বাহ, খুব সুন্দর দেখতে, দেখো ঝুরঝুরে রাইস। এটা কি চাল ইউজ হয়? এটা গোবিন্দভোগের চাল ইউজ হয়। আর খুব সুন্দর একটা গন্ধ দিচ্ছে। হ্যাঁ, ঘি দিয়ে রান্না করি। খুব সুন্দর দিচ্ছে। কিশমিশ, কাজু বাদাম। কিশমিশ তো একদম ভরেই রয়েছে, উপরে হ্যাঁ। দেখা যাচ্ছে কাজু কিশমিশ। দেখো, এই দেখো কাজু আছে, কিশমিশ আছে, পুরো বোঝা যাচ্ছে। আর ঘিয়েরও গন্ধ বেরোচ্ছে। খুব সুন্দর একটা অ্যারোমা দিচ্ছে। আচ্ছা, হান্ডি চিকেনটা একটু রাখা। বাহ, হান্ডি চিকেন মানে হাঁড়ি। পিসগুলো কত করে থাকে? 50 গ্রামের থেকে 60 গ্রামের মধ্যে পিস থাকে। এটা কি সরষের তেল দিয়ে করা হয়? তো হ্যাঁ। তা গেল। আচ্ছা, ফ্রাইড রাইসটা একটু দেরি হবে তো। এই যে লং রাইস আছে, ফ্রাইড রাইসটা খুব সুন্দর। আচ্ছা, এর সাথে হচ্ছে চিলি চিলি চিকেন। চিলি চিকেনটা কি? এটা হচ্ছে চিলি চিকেন। চিলি চিকেনটাও কত গ্রামের আছে? একই 50 গ্রাম। 50 থেকে 60 গ্রাম। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, এবার খেলেই বুঝতে পারবো। দেখতেও হেভি লাগছে, কিন্তু মানে খুব একটা মানে ঝোলও না, খুব একটা না, মোটামুটি ইয়েতে আছে। গ্যাবি গ্যাবি। কালারটাও খুব সুন্দর দেখতে লাগছে। ঠিক আছে, এটা কি হচ্ছে রোল? হ্যাঁ, এটা কি ভাই? হ্যাঁ, ছেলে আমার ছেলে সাথে হেল্প করে? হ্যাঁ। মোটামুটি কি দুজনেই চালান না আপনি একাই চালান? আমরা দুজনেই চালাই, রোলটা ও বানায় আর আমি এই হান্ডি চিকেন বিরিয়ানি, পোলাও টোলাওগুলো করি। টাইমিংটা কি আছে? আমাদের বিকেলে সন্ধ্যে 6টা থেকে খুলে, আর রাতে যতক্ষণ থাকে মানে কাস্টমার, আমরাও থাকি, মানে পাওয়া চলে, যায়। মানে হ্যাঁ, মোটামুটি 10টা 11টা পর্যন্ত আশা করা যায়। বেশি হয়? এর থেকেও বেশি হয়? হ্যাঁ, কালকে 11:30 12:30 গেছে। বাহ, বিশাল ব্যাপার। এত রাত পর্যন্ত একটা জিনিস পাওয়া। মানে আসতেই থাকে তো, রুটি তরকাটা যেহেতু রাত্রির খাবারটা আছে। আচ্ছা, রাত্রেবেলা আর কি কি পাওয়া যায়? রুটি তরকা, ওগুলোর জন্য তরকাটা খুব ভালো হয়, ওর জন্য আমার তরকার জন্য অত রাত্রি হয়ে যায়। সব অফিস থেকে ফেরে তখন আমার ওই তরকার জন্য দাঁড়িয়ে থাকে, আর তখন আমি ওই তরকাটা দেওয়ার জন্য আমার রাত্রি হয়ে যায়। আর এগুলো তো মোটামুটি মানে তাড়াতাড়ি শেষ হয় এগুলো 10টার কম্বোগুলো। মধ্যে, প্রায় 10:30 10টার মধ্যে সব কম্বো শেষ হয়ে যায়। এর আগে তো 9টার মধ্যেই শেষ হয়ে গেছে, তারপর কালকে থেকে এবার বাড়িয়েছি, তাই জন্য একটু রয়েছে। পড়াশোনা করো তুমি? না, ছেড়ে দিয়েছি। বাবা প্রায় 12 বছর ধরে প্যারালাইজ হয়েছিল, তারপর এই তো 1 বছর ধরে মারা গেছে। আর তখনও মাত্র 9-এ পড়ে, তখনই ওর বাবা ওরকম অসুস্থ হয়ে যায়। তারপরে আমাদের যুদ্ধ চললো।
আমরা নিয়ে নিয়েছি পোলাও, ফ্রাইড রাইস, চিলি চিকেন, হান্ডি চিকেন। দামটা আরেকবার বলে দিচ্ছি, এখানে লেখা আছে দেখো, বাসন্তী পোলাও হান্ডি চিকেন 2 পিস 55 টাকা। ওখানে দেখো লেখা আছে ফ্রাইড রাইস প্লাস চিলি চিকেন 2 পিস 60 টাকা। খাওয়া যাবে, ঠিক আছে। এত সুন্দর একটা অ্যারোমা দিচ্ছে এই পোলাওটা দেখে, বলে বিশ্বাস করাতে পারবো না। যারা ব্যারাকপুরবাসী হোক বা আশেপাশে যারা আছো বা দূর থেকে যারা আসতে চাও, এসে খেয়ে ট্রাই করে দেখবে, এত সুন্দর একটা অ্যারোমা দিচ্ছে। রবীন্দ্রনাথ ভোগ চালের, হ্যাঁ দেখো পুরো ঝুরঝুরে রাইস, দেখো দেখো পুরো ঝুরঝুরে রাইস, পুরো একদম দেখো, কোনো দলা ভাবটা নেই। আর মিথ্যা কথা বলে কোনো লাভ নেই, আসলেই বুঝতে পারবে। আর রাইসটা দেখো, পুরো লং রাইস আছে এর মধ্যে। দেখো গাজর আছে, বিট আছে, ঠিক আছে, বিনস আছে, দেখো কাজু আছে। উফ, মানে গন্ধতেই শান্তি। শুধু শুধু রাইস গুলোকে খাওয়া যায়, ফ্রাইড রাইসটা অসাধারণ লাগছে। মনে হচ্ছে না ঠিকঠাকই ফ্রাইড রাইসটা খাচ্ছি। অসাধারণ, বাস্তবে সত্যি বলছি, বিশেষ করে আমি অনেক জায়গা থেকে রাইস খেয়েছি, অনেকে দেখেওছি। অসাধারণ রাইস, না খেলে বুঝতে পারবে না, আসতে হবে, খেতে হবে, বুঝতে পারবে যে আমি সত্যি বলছি কি মিথ্যে বলছি। এটা হচ্ছে বাসন্তী পোলাওটা। দারুন, একটা মিষ্টি মিষ্টি ভাব আছে, দারুন খেতে। এবার হান্ডি চিকেনটা দেখো, চিকেনটা দেখাই। এরকম বড় একটা পিস, এরকম বড় পিস চিকেনটা দেখো। ও ও চিকেন তুমি লাফালাফি করো না, দেখো দেখো চিকেন খুলে খুলে চলে আসছে। দেখো আর কি দেখাবো তোমাদের, খাওয়া যাক চিকেনটা শুধু শুধু। হান্ডি চিকেনে তোমরা সবাই জানো সর্ষের তেল দিয়ে করলে এত সুন্দর লাগে, পুরো একটা ঝাঁঝালো ভাব, পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে ঝাঁঝালো ভাব। আচ্ছা বাই দ্য ওয়ে একটা কথা বলে দিই, রাস্তার পাশেই আছি, যদি সাউন্ডের প্রবলেম হয় একটু মানিয়ে নিয়ে অ্যাডজাস্ট করে নিও, কারণ রাস্তায় প্রচুর জ্যাম আছে, ঠিক আছে। তো ব্যাক করি আবার খাওয়ার দাওয়ারে। একটা পিওর খাঁটি সর্ষের তেলে একটা ঝাঁঝালো ভাত, সেটা নাতে যাচ্ছে, এও বুঝতে পারছি। আচ্ছা চিলি চিকেনটা একটু দেখাই। চিলি চিকেনটা এরকম বড় পিস, প্রোটিনটা দেখি, প্রোটিনই নেই দেখি। তোমরা দেখো মিথ্যে বলছি কি সত্যি বলছি। ধরো এই ধরো ধরো চিকেনটা, ঠিক আছে, এই দেখো, এই দেখো প্রোটিন কোথায়, দেখো দেখো পুরো পিওর চিকেন, প্রোটিন তো খুঁজে পাচ্ছি না। অনেকে অনেকে বিশ্বাস করো না, অনেকে ভাবো হয়তো মিথ্যা কথা বলছি, পুরো পিওর চিকেন। তো খেয়ে দেখি। অসাধারণ, এত কম টাকায় বেস্ট খাবার, অসাধারণ লাগে। চিলি চিকেন দিয়ে ফ্রাইড রাইস একটু খেয়ে দেখি। তুফার খেতে লাগছে, তুফার, মানে বিশ্বাস করে বলে বোঝাতে পারবো না, তুফার লাগছে। খেয়ে শান্তি পেয়েছি, সত্যি বলছি। তোমরা আসো, যদি কেউ খারাপ বলো আমার কমেন্টে গিয়ে আমাকে দুটো গালি দিয়ে দিও যে আমি মিথ্যা বলছি কি সত্যি বলছি। অসাম লাগছে, অসাম। হান্ডি চিকেন দিয়ে একটু পোলাও, ও গন্ধতেই ফিদা হয়ে যাবে, গন্ধতে। সব দিদি, সব দাদারা যারা কম্বো বিক্রি করছে, আমি বলবো তেল করে দেবে কাকিমা, সত্যি তেল করে দেবে। কারণ আমরা কাঁচাপাড়াতে তোমাদের দেখিয়েছি শিলাদি, হাবড়াতে দেখিয়েছি জ্যোতিদি, বাস্তবে বলছি সবার থেকে এটা বেশ, সবার থেকে। মানে আমি যদি র্যাঙ্কিং করি 10-এ 9 দেবো, বাস্তবে 10-এ 9 দেবো। ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত রাখছি, এর বেশি বাড়াচ্ছি না, খাওয়ার সময় নিয়ে কথা বলতে নেই, আমাদের রাস্তায় ঘাটে প্রচন্ড জ্যাম। তো ভিডিওটা শেষ করছি এই পর্যন্তই। আর যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না, প্লিজ একটু সাবস্ক্রাইবটা করে দিও, ভালো লাগলে লাইকটা করে দিও, আর কমেন্টটা করে জানিও যে তোমরা এসে খেলে তোমাদের কেমন লাগলো, বা আমার ভিডিওতে কোনো ভুল আছে কিনা জিনিসগুলো জানিয়ে দিও, কমেন্ট করো। আর বন্ধুদের কাছে একটু শেয়ার করে ভিডিওটা ছড়িয়ে দিও, ছোট ভাইটার একটু পাশে দাঁড়িও, ঠিক আছে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, টাটা।